রামনগর এলাকা পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। তার সাথে ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দেব। তিনি এলাকা পরিদর্শন করেন, এলাকাবাসীর সাথে কথা বলেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান, স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রামনগর ৮ নম্বর এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছিল, তবে জায়গা ছাড়াকে কেন্দ্র করে গত ১ মাস ধরে কাজ বন্ধ ছিল। তিনি বলেন, আজ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই ফের কাজ শুরু হবে। পাশাপাশি এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যারও দ্রুত সমাধানের আশ্বাস দেন মেয়র। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন মেয়র। আগরতলা শহরে মেইনলি আমরা প্রথম দিকে রামনগর বিধানসভা অন্তর্গত রামনগর ৮ নম্বর রাস্তায় পূর্ত দপ্তরের অধীনে যে কাজগুলি চলছে, ড্রেন নির্মাণ এবং রাস্তা, সেগুলি কাজ সরজমিন দেখলাম। কিছুটা জায়গায় অসুবিধা ছিল, দখল করা ছিল মানুষের, তারপর সেগুলো আলোচনা করে আজকে ফাইনাল হয়ে গেছে, তা দখলমুক্ত করা হচ্ছে। সার্বিকভাবে কাজের অগ্রগতি সন্তোষজনক। এলাকার লোকও কথা এবং পানীয় জলের সমস্যা ছিল, আমরা ওদের ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছি এবং সেভাবেই কাজ চলছে। পরবর্তী সময় আমরা শকুন্তলা রোড আগরতলা শহরের প্রাণকেন্দ্র, যেখানে দীর্ঘদিন বছর ধরে বৃষ্টির জল জমে থাকতো, সেই থেকে সামনে রেখে একটা প্রজেক্ট করা হয়েছে, ড্রেন নির্মাণ করা হয়েছে, পাশাপাশি রাস্তাটা উঁচু করা হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু হয়েছে এবং কাজ খুব সুন্দরভাবে চলছে। সেটা আজকে পরিদর্শন আমরা বেরিয়েছি। আমার সঙ্গে আমাদের স্মার্ট সিটি সিও সাহেব আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এবং অন্যান্য আধিকারিকরা আছেন। সার্বিকভাবে আমি বলবো যে খুব ভালো কাজ চলছে, দ্রুতগতিতে কাজ চলছে। সামনের বর্ষার আগেই আমরা শহরবাসীকে জল যন্ত্রণা থেকে অনেকটাই মুক্ত করতে পারবো। আরও এমনিতেই আমি বলবো যে অধিকাংশ ক্ষেত্রে এখন আগরতলা শহরে আগে অল্প বৃষ্টিতে যে জল জমতো, এখন বেশি বর্ষা হলেও সেই জল জমে না, কিছুক্ষণ থাকে। তাও কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেম এতটা ভালো হয়েছে, নিকাশি ব্যবস্থা, যে সামনে বর্ষাতে ততটা জল হয়তো থাকবে না, শহরবাসী জল যন্ত্র থেকে মুক্ত হবে। দ্বিতীয়ত, আমরা চিলড্রেন্স পার্কে কফি হাউস করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী ওর পরিদর্শন করেছিলেন। তো সেই কাজ মধ্যে কিছুদিন বন্ধ ছিল, পুনরায় শুরু করার আমরা আলোচনা করে নির্দেশ দেওয়া হয়েছে। তা আগামী 2-3 মাসের মধ্যে কফি হাউসটা আগরতলা শহরবাসী, রাজ্যবাসীর কাছে তুলে দিতে পারবো, এই আমাদের বিশ্বাস। সেভাবেই কাজ করা হচ্ছে। সার্বিক আগরতলা শহরের উন্নয়নমূলক কাজগুলি আমরা পর্যায়ক্রমে পরিদর্শন করি এবং কাজের অগ্রগতি বা কোথাও যদি কোনো শিথিলতা থাকে বা কোনো সমস্যা থাকে, সেগুলো সমাধানের জন্য আমাদের আধিকারিকরা সবসময় পরিদর্শন করে এবং নির্দেশও দিচ্ছেন। শিশু উদ্যানের বাকি অংশে কোনো কিছু পরিকল্পনা রয়েছে না, সরকার আস্তে আস্তে বিভিন্নভাবে শিশু উদ্যানকে প্রায় মুক্ত রাখার চেষ্টাটা করা হচ্ছে এবং মুক্ত রেখে কিছুটা জায়গা, যেহেতু আগেও কিছু কনস্ট্রাকশন হয়ে গেছে, আমাদের এখানে বেন্ডিং জোন করা হয়েছে, সামনে কফি হাউস করা হবে, এটা হবে, শুরু হবে, এবং যাতে শহরের মানুষ একটু মুক্ত হাওয়া পেতে পারে বা ব্যবহার করতে পারে বিনোদনের জন্য, সেটাও